এই প্লাস সাইনটা যদি ক্লিক করি, আমি এখানে আশার নাম, আশার ফোন নাম্বার, আশার জেন্ডার, আশা কোন সেশন সাইটের সাথে যুক্ত সেই সেশন সাইটটা চুজ করলাম, করে আশার যে এলজিডি ভিলেজের সাথে যুক্ত সেই ভিলেজটা চুজ করলাম, করে আশার ডেজিগনেশন দিলাম, মানে মোবিলাইজারের ডেজিগনেশন সে আশা অথবা লিঙ্কড ওয়ার্কার বা এডব্লিউডব্লিউ। আপনার যখন অরিজিনাল অ্যাপ হবে সেখানে এডব্লিউডব্লিউ বলেও একটা অপশন আসবে, অ্যাজ এ মোবিলাইজার এডব্লিউডব্লিউও কাজ করতে পারে। তো আমি আশা অ্যাড যেহেতু করা আছে আমি করলাম না। আশা অ্যাডিংটা এদের সাথে বসে আপনাদের মোবাইল দিয়ে যখন দরকার পড়বে করে নেবেন। আমি ক্লোজ করছি এটা। আশা অ্যাডিংটা জাস্ট করলাম না, এখানে দুটো অলরেডি আমার আশা অ্যাড আছে, দুটো সেশন সাইটে 3টে আশা আমার টোটাল অ্যাড আছে। আমি আবার ব্যাকে চলে গেলাম। আবার প্রথমে আমি আরেকবার একটু লগ আউট করে যাচ্ছি, এই জিনিসটা আপনাদেরকে প্রথম থেকে দেখানোর জন্য। আরেকটা জিনিস দেখানোর আছে, 87597, আর আমি পাসওয়ার্ড দিচ্ছি কি টাইপ করে দেখা যাবে সেটার জন্য আমি এটা ওপেন করে রেখেছি। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে যখন আমি টাইপ করে ঢুকছি তখন দেখুন এখানে এই উপরের দিকে আমার 3টে অপশন আছে। এই সার্চ মতো একটা বাটন আছে, আর এখানে দেখুন একটা মানুষের মতো আইকন আছে। সার্চ বাটনটাতে আমরা কি সার্চ করতে পারি, যে যাদেরকে আমরা এখানে ইউইনে রেজিস্ট্রেশন করে দিয়েছি তাদের নাম ধাম দিয়ে তাদেরকে সার্চ করতে পারি। আর এই আইকনটা, এই মানুষের মতো আইকনটা, ওটা যদি আমি টাচ করি আমি দেখতে পারি আমার নাম, আমার ডেজিগনেশন অ্যাজ এ ভ্যাকসিনেটর, সেটা আমি দেখতে পারি। আর নিচে লগ আউট আছে, আমি লগ আউটটাও করতে পারি, নাও করতে পারি। আচ্ছা, এখানে প্রথমে দেখুন সিলেক্ট ফেসিলিটি আছে। সিলেক্ট ফেসিলিটিতে সেম ভাবে মানে আমি এখানে কি দেখতে পাবো, ডায়মন্ড হারবার, এই নায়ারা ডারিক্স, সেটা যে চুজ করলাম, তার নিচে আমি আমার সেশন সাইটটা মানে কি সেশন সাইটের সাথে আমি যুক্ত সেগুলো আমি দেখতে পাবো। আমি ধরে নিলাম এখানে আমি কপারহাট সেশন সাইট চুজ করলাম, আমি দুটো সেশন সাইটের সাথে যুক্ত, তো আমি কপারহাট সেশন সাইট যে চুজ করলাম। এখানে দেখুন আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে কি সেশন প্ল্যান রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন একটা সেশন অনগোয়িং রয়েছে, একটা টুডের সেশন রয়েছে, একটা আগামী 23 তারিখের সেশন রয়েছে কপারহাটে। আর আমি যদি ইউএসডব্লিউসি 1 সেশন সাইট চয়েস করি তাহলে দেখবো গতকালের একটা সেশন ছিল, টুডের একটা সেশন আছে, আবার 23 তারিখের একটা সেশন আছে। এই সেশন সাইটে ঢোকার আগে আমাদেরকে ভ্যাকসিনেশন করার আগে কি করতে হবে, বাচ্চা, মা বা পিডব্লিউ এদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমার কি লাগবে, বাচ্চা আর মায়েদের রেজিস্ট্রেশন করার জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাচ্চা মানে ইনফ্যান্ট আর চিলড্রেন এদেরকে রেজিস্ট্রেশন করার আগে আমার তার মাকে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাজ এ সিটিজেন অর গার্ডিয়ান। মানে আমাকে প্রথমে কাউকে, ধরুন কোনো বাচ্চাকে ভ্যাকসিনেট করতে চাইছি, তাহলে আমাকে বাচ্চাকে রেজিস্ট্রেশন করার আগে তার মাকে বা অ্যাজ এ কোনো গার্ডিয়ানকেও আমি রেজিস্ট্রেশন করতে পারি। এবং তাদের রেজিস্ট্রেশন করার জন্য আমার কি লাগছে, শুধু মোবাইল নাম্বার আর আধার কার্ড, এর বাইরে আর কিছু লাগছে না, তার নাম আর তার বয়স, ইয়ার অফ বার্থ, এইগুলো। এবং সেটা কিভাবে কি করতে হয় আমি দেখে নিচ্ছি। আচ্ছা, বাচ্চার যেমন রেজিস্ট্রেশন করতে গেলে মায়ের রেজিস্ট্রেশন আগে করতে হচ্ছে, কিন্তু আমি যদি কোনো পিডব্লিউ কে রেজিস্ট্রেশন করতে চাই তাকে আমি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবো, তার আমার মা বা হাজবেন্ড তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এরকম কোনো মানে নেই। বা আরেকটা ক্যাটাগরি অফ মানুষকেও আমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে পারি, সে হচ্ছে অ্যাডোলেসেন্ট, মানে যার অ্যাকচুয়ালি আধার কার্ড নিজের হয়ে গেছে, যার আইডি প্রুফ অ্যাকচুয়ালি হয়ে গেছে, মানে অ্যাজ এ অ্যাডোলেসেন্ট, মানে যে চিলড্রেন আর ইনফ্যান্ট নেই, অ্যাবাভ এজ, মানে অ্যাডোলেসেন্ট, তাদেরকে আমি সরাসরি রেজিস্ট্রেশন করতে পারি। আমি এখনো সেশনের মধ্যে ঢুকিনি বা ভ্যাকসিনেশন করিনি, আমি এবারে প্রথমে দেখাবো আপনাদেরকে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে যাব, এখানে দেখুন এই সেম ভাবে এই মাঝের দিকে একটা আইকন রয়েছে, নিচের দিকে ব্লু মতো, এই ব্লু মতো আইকনটা যদি আমি ক্লিক করি, তার আগে আমি একটা সেশন সাইট চুজ করে নিই। ধরুন এই কপারহাট সেশন সাইট চুজ করলাম, মানে আমি কাউকে প্রি রেজিস্ট্রেশন করার আগে কোনো সেশন সাইট চুজ করে নেবো, তাহলে সেই সেশন সাইটের আন্ডারেই আমার ডিউ লিস্ট বা রেজিস্টার্ড বেনিফিশিয়ারিজ হিসাবে
লিস্টটা জেনারেট হবে। আমি এখানে ব্লু আইকনটা ক্লিক করলাম, দেখুন দুখানা অপশন আছে। কি আসছে? প্রি রেজিস্ট্রেশন আর ক্রিয়েট আভা। প্রি রেজিস্ট্রেশনই যাব, ক্রিয়েট আভাতে আমি যাচ্ছি না। ক্রিয়েট আভাটা আপনারা অলরেডি করছেন, ওই মাতৃমার আইডি গুলো দিয়ে ওই ইউএইচআইডি জেনারেট করছেন। সুতরাং এখানে আর ইউএইচআইডি বা আভা জেনারেট করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা প্রথমে কি করব? প্রি রেজিস্ট্রেশনে যাব। এই প্রি রেজিস্ট্রেশনের কাজটা আমি আগে থেকে সব করে রাখবো। যাদেরকে আমরা ভ্যাকসিনেশন দিতে চলেছি তাদের কাজটা আমি প্রি রেজিস্ট্রেশন করে আমি আমার ইউইন ডেটাবেসে তুলে রাখবো। আচ্ছা, প্রি রেজিস্ট্রেশনে আমি যাচ্ছি, এই আইকনটায় টাচ করলাম। টাচ করার পর কি আসছে? প্রথমে চাইছে পার্সোনাল ডিটেইলস। এখানে একটা মোবাইল নাম্বার চাইছে, কার দেব? গার্জেন বা মায়ের। আমি মায়ের মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটা টাইপ করার আগেই চোখের আইকনটা খুলে নিলাম। ধরুন 9874, তারপরে মোবাইল নাম্বার চেয়েই দেবো। 9874 এর পর আমি 6টা 1 দিলাম। এবারে আমি কাকে রেজিস্ট্রেশন করছি? মাকে রেজিস্ট্রেশন করছি। মাকে রেজিস্ট্রেশন করতে গেলে আমাকে অ্যাজ এ সিটিজেন বা গার্ডিয়ান রেজিস্ট্রেশন করতে হবে। মানে আমি মাকে পিডব্লিউ হিসাবে রেজিস্ট্রেশন করব না, মা হয়ে গেছে যেহেতু, আমি তাকে সিটিজেন বা গার্ডিয়ান হিসাবে রেজিস্ট্রেশন করব। আমি মায়ের ইয়ার অফ বার্থ দিচ্ছি, ধরে নিন আমি দিলাম 2000 সাল। মায়ের ইয়ার অফ বার্থ 2000 সাল। তার টাইপ অফ ক্যাটাগরি দেখুন দুটো অটোমেটিক চলে এসেছে। পিডব্লিউ হতে পারে সে আবার সিটিজেন আর গার্ডিয়ানও হতে পারে। তাহলে আমি এই মুহূর্তে তার যেহেতু বাচ্চা আছে, সে যেহেতু প্রেগনেন্ট নয়, তাহলে আমি তাকে সিটিজেন আর গার্ডিয়ান হিসেবে চুজ করছি। তাহলে তার নাম দিচ্ছি কিছু একটা, ধরুন কিছু একটা নাম দিলাম, ধরুন রোজ কর। এবারে তার জেন্ডার দিলাম। এবারে দেখুন কি চাইছে? ফটো আইডি টাইপ। ফটো আইডি টাইপে আমরা ফিল্ডে অলওয়েজ আধারটাই নেব, আধারের বাইরে কিছু নেব না। যদি আধার না থাকে তাহলে আমরা প্যান কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, রেশন কার্ড আছে, এগুলো নিতে পারি। কিন্তু আমরা কোনোভাবেই আধারের বাইরে অন্য কিছু এনকারেজ করব না, আমরা অনলি আধারটাই নেব। এখানে আমরা ট্রেনিং পারপাসে আপনাদেরকে, যেহেতু আধার নিলে একটা 12 ডিজিট প্রপারলি ফরম্যাটে দিতে হয়, সেই জন্য আমি আধারের বদলে অন্য কিছু একটা নিচ্ছি। ধরুন পেনশন পাসবুক নিচ্ছি। কেন নিচ্ছি? পেনশন পাসবুকের নাম্বারের কোনো সেরকমভাবে ফরম্যাট হয় না। আমরা কিন্তু পেনশন পাসবুক নেব না। যখন আমরা ট্রেনিং যখন আমরা লাইভে করব তখন আমরা আধারটাই নেব। একটা ফটো আইডি টাইপ নাম্বার দিলাম, জাস্ট যা খুশি টাইপ করার জন্যই আমি পেনশন কার্ডটা নিলাম, নয়তো আমি আধারে নিতে পারতাম। আচ্ছা, পেনশন নাম্বারটা নেওয়ার পরে তারপরে দেখুন নিচে দুখানা চেক বক্স মতো আছে। আমি চোখ বন্ধ করে ওই চেক বক্স দুটোই টিক করব। টিক করছি। প্রথম চেক বক্সটা ক্লিক করার পরে একটা উইন্ডো খুলছে, সেটা নিচে আসার পরে ওই কনসেন্টের নিচে টিক করে আমি এগ্রি করলাম। তার নিচে যে একটা চেক বক্স ছিল সেটাকেও আমি টিক করলাম। এবারে দেখুন আমার সব ডিটেলস ফিল আপ হয়ে গেছে। মাত্র কি ডিটেলস দিয়ে? মোবাইল নাম্বার, ইয়ার অফ বার্থ, তারপর ক্যাটাগরি সিটিজেন দিলাম, তার নাম দিলাম, আর তার ফটো আইডি টাইপটা দিলাম, আর কিছুই দিলাম। দিয়ে যেই সাবমিট করব, আমি কি দেখাচ্ছে দেখুন, রেজিস্টার্ড সাকসেসফুলি। তারপর কি বলছে? অ্যাড চাইল্ড। আমি এখানে অ্যাড চাইল্ড করব না। কেন করব না? আমি তো সরাসরি বাচ্চাকে ভ্যাকসিনেশন করতে চাইছি, তাহলে আমি অ্যাড চাইল্ড সরাসরি তো করে দিতে পারতাম। কেন করব না? আমি যদি অ্যাড চাইল্ড করতাম তাহলে সরাসরি এর অ্যাড চাইল্ড হয়ে যেত। কিন্তু অ্যাড চাইল্ড করলে একটা সমস্যা আছে, কি মায়ের মোবাইলে আবার ওটিপি যাবে। আমি তাহলে এই সরাসরি অ্যাড চাইল্ড করব না। কি করব? আমি এটাকে স্কিপ করছি। স্কিপ করার পরে আমি একইভাবে প্রি রেজিস্ট্রেশনটা করব। কিভাবে? সেম ভাবে প্রি রেজিস্ট্রেশনে গেলাম, মায়ের মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলাম সেটাই আবার টাইপ করব। ভালো করে খেয়াল করুন, মায়ের মোবাইল নাম্বার দিয়েছিলাম 9874, তারপর 6টা 1। এখানে দেখুন যেই মায়ের মোবাইল নাম্বারটা দিলাম, ঠিক নিচের দিকে আসার পরে দেখুন একটা এক্সিস্টিং মেম্বার হিসেবে শো করছে। এক্সিস্টিং মেম্বার যারা আছে এই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা, তাদের নামটা এখানে শো করছে। এই যে ভালো করে দেখুন, এই যে এক্সিস্টিং মেম্বার রোজ কল হলো। তাহলে এবারে আমি ওই মোবাইল নাম্বারটাই আবার কনফার্ম করছি।
একই যে মোবাইল নাম্বারটা মায়ের দিয়েছিলাম। এবারে যেহেতু বাচ্চাকে আমি রেজিস্ট্রেশন করছি, তাহলে বাচ্চার ইয়ার অফ বার্থ দিচ্ছি, ঠিক আছে? বাচ্চার ইয়ার অফ বার্থ ধরুন 2025ই দিলাম। এই ইয়ার অফ বার্থটা একটু মনে রাখবেন, একটা কাজে লাগবে ভ্যাকসিনেশন দেওয়ার সময়। ইয়ার অফ বার্থ দিলাম, তারপরে বলছে বাচ্চার ডেট অফ বার্থ দিতে। ডেট অফ বার্থ যখন দিচ্ছি, ও 2025 যেহেতু ইয়ার অফ বার্থ দিয়েছি, ও 2025 এর ক্যালেন্ডারটা খুলে দিচ্ছে আমাকে। 2025 এর বাইরে আর অন্য কিছু দেখাবে না। তো আমি 2025 এর ধরুন জুলাই মাসের 1 তারিখে জন্ম ধরে নিই। এবারে তারপরে জিজ্ঞেস করছে পিভিটিজি। পিভিটিজি কথাটার অর্থ আমাদের জানার খুব একটা দরকার নেই, মানে হচ্ছে কি ট্রাইবাল গ্রুপ কিছু একটা, যেটা আমাদের জেলায় সবই চোখ বন্ধ করে নো হবে। আমাদের জেলায় ট্রাইবাল গ্রুপের মানে বেনিফিশিয়ারি বা পপুলেশন খুব কম, তো আমরা সেটাকে নো করব। পিভিটিজি এটা আমি নো করলাম। তারপর বলছে সিলেক্ট প্রাইমারি গার্ডিয়ান। এবারে এই রোজ কর বলে যে মাকে অ্যাজ এ সিটিজেন রেজিস্ট্রেশন করেছিলাম, তাকে আমি সিলেক্ট করলাম অ্যাজ এ প্রাইমারি গার্ডিয়ান। এবারে তারপর কি বলছে বেবি অফ ফুল নেম কার দেবো না বাচ্চার দেবো। তা আমি ধরে নিলাম যে বাচ্চাটা এখনো বার্থ সার্টিফিকেট হয়নি, তাহলে আমি লিখে দিলাম বেবি অফ মায়ের নাম। হ্যাঁ, বাচ্চার ধরুন জেন্ডার দিলাম ফিমেল। বাচ্চার জন্মের সময় ওয়েট কত ছিল সেটা ম্যান্ডেটরি নয়, সেটা আমি নয় জানলে অবশ্যই দেবো এনসিপিসি কার্ড থেকে। তারপরে বাবার নাম চেয়েছে, সেটাও ম্যান্ডেটরি রাখেনি, কিন্তু আমি এগুলো কিন্তু ফিল আপ করবো। আমি বাচ্চার ওয়েট নয় দিয়ে দিলাম। বাচ্চার বাবার নাম কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও আমরা কিন্তু ফিল আপ করবো, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে দেখুন ফটো আইডি টাইপ। আমি যখন এখানে আরেকটু নিচের দিকে খেয়াল করুন, আমি নিচের দিকে আরেকবার আসছি। আমি যখন ইয়ার অফ বার্থ 2025 দিয়েছিলাম, ও অটোমেটিক টাইপ অফ ক্যাটাগরি ইনফ্যান্ট নিয়েছিল। আমি কিন্তু চাইলে এই 2025 ইয়ার অফ বার্থ দিয়ে কোনো বাচ্চাকে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারতাম না। সে যতই তার আধার কার্ড, ভোটার কার্ড বা যাই মানে কোনো কার্ড হয়ে যাক না কেন, বা বার্থ সার্টিফিকেট হয়ে যাক না কেন, তাতে কিন্তু সরাসরি রেজিস্ট্রেশন করতে পারতাম না। তাই আমি তার মাকে রেজিস্ট্রেশন করলাম, তার মায়ের ফোন নাম্বারটা নিলাম। আর আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, যে একটা ফোন নাম্বার দিয়ে আমি 10টা বেনিফিশিয়ারিকে মানে আমি রেজিস্ট্রেশন করতে পারি। এই যেমন বাচ্চাকে করছি, বা ওই বাড়ির অন্য কোনো পিডব্লিউ যদি থেকে থাকে, তাহলে তাকেও আপনি একই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখুন যেটা এক্ষুনি বললাম, রিলেশনশিপ উইথ অফ চিলড্রেন টু গার্ডিয়ান। তাহলে আমি কি চুজ করবো এখানে? মাদার। এখানে কিন্তু ফটো আইডি টাইপ আমি কিছু দিলাম না, মায়েরটাই নিয়ে নিয়েছি। তার নিচে সেম ভাবে দুটো কনসেন্ট আছে, সেই দুটোকে আমি চেক করলাম। প্রথম কনসেন্টটা চেক করার পর যে উইন্ডোটা খুলছে সেটা আমি চেক করলাম, করে এগ্রি করলাম। তার নিচের চেক বক্সটায় আমি আবার চেক বক্সে চেক করলাম, করে সাবমিট করলাম। এবারে সাবমিট করার পরে দেখুন এটা কি বলছে, অ্যাড ভ্যাকসিনেশন। এর মানেটা কি? মানে আপনি যখন ডিউ লিস্টটা তুলছেন বা বেনিফিশিয়ারিগুলোকে রেজিস্ট্রেশন করছেন, সেই সময় বাচ্চাগুলো তার আগে কি কি ভ্যাকসিনেশন পেয়ে গেছে সেটা এখন দেখানোর জন্য এই অ্যাড ভ্যাকসিনেশনটা করতে বলছে। তাহলে কি হবে, আমি যদি অ্যাড ভ্যাকসিনেশনটা করি, প্রিভিয়াস ভ্যাকসিনেশনগুলোও যদি আপডেট করে দিই, তাহলে মা আর বাচ্চা মানে যখন আপনি ভ্যাকসিনেশন দেওয়ার পরও ভ্যাকসিনেশন সার্টিফিকেট বেরোবে, তাতে প্রিভিয়াস ভ্যাকসিনেশনগুলোও রেকর্ডেড থাকবে। এগুলো ম্যান্ডেটরি নয়, বাট আপনাদের ডেটাবেসটা কোয়ালিটি মেনটেন করার জন্য বা মানে সার্টিফিকেটটা সঠিকভাবে দেখানোর জন্য বা প্রেজেন্ট করার জন্য এইটা করা জরুরি। এই অ্যাড ভ্যাকসিনেশন আমি প্রিভিয়াস ভ্যাকসিনেশনগুলো আমি এখনো করতে পারি, বা মানে প্রি রেজিস্ট্রেশনের সময়ও করতে পারি। আবার যখন কারেন্ট ও আড়াই সেশনে ভ্যাকসিনেশন দিতে আসবে, সে যে ভ্যাকসিনেশনটা পাচ্ছে সেটাও আপডেট করতে পারবো, তখনও গিয়ে প্রিভিয়াস ভ্যাকসিনেশন আপডেট করতে পারবো। সেটার সুযোগ আমার কাছে তখনও থাকবে, কিন্তু আমি এখনই ধরুন আপডেট করে দেবো, তাহলে আমি অ্যাড ভ্যাকসিনেশনে যাচ্ছি। অ্যাড ভ্যাকসিনেশনে যাওয়ার সময় কি কি দিচ্ছে দেখুন অপশন। এটা কিন্তু আমি কারেন্ট সেশনে যে ভ্যাকসিনেট দিতে এসছে সেখানে ভ্যাকসিনেট করছি না, মানে রেজিস্ট্রেশনের সময় বাচ্চাটা আগে কি কি ভ্যাকসিন পেয়ে গেছিল সেটা আমি আপডেট করছি। কি কি পেতে পারে? বিসিজি পেতে পারে, ওপিভি 0 পেতে পারে, হেপাটাইটিস বি বাদ ডোজ পেতে পারে। এবং যখন আমি এগুলোকে চেক মার্কস দিচ্ছি, তখন
ডোজ ডেট দিচ্ছে। দেখুন বিসিজি জব আজকে 19 তারিখ, 18 তারিখ অবধি ডোজ ডেট দিচ্ছে। বিসিজির ডেট আমি কিছু একটা চুজ করলাম, দেখুন ছিলাম কত 1 জুলাই, ও জুলাইয়ের আগে ক্যালেন্ডারটা যাচ্ছেই না, মানে আপনাকে খুব একটা ভুল করার সুযোগ এটা দেবে না। মানে আমি ডেট অফ বার্থ দিয়েছিলাম 1 জুলাই 2025, তাহলে বিসিজি নিশ্চয়ই 1 জুলাই 2025 এর আগে পেতে পারে না, তো 1 জুলাই 2025 এর পর থেকেই ডেটগুলো দিচ্ছে। আমি এটাও বলে রাখি এই ডেটগুলোও ম্যান্ডেটরি নয়, কিন্তু তাও দেবেন, মানে রেকর্ডে থাকার জন্য আপনার এনসিপিসি কার্ডে যেটা অ্যাভেলেবেল আছে সেটা অনুযায়ী ডেটগুলো আপনি দিয়ে দেবেন বা খাতা রেজিস্টার থেকে দিয়ে দেবেন। আমি ডেটগুলো দিলাম না, ডেটগুলো থাকলে দিয়ে দেবেন। এবারে দেখুন ওপিভি 0, বাচ্চাটা জন্মেছিল হচ্ছে 1 তারিখ, দেখুন ডেটটা দেখাচ্ছে দেখুন 1 তারিখ থেকে 16 তারিখ জুলাইয়ে, তার বাইরে কোনো ডেট দিতে দিচ্ছে না। মানে একটা বাচ্চা যতদিন অবধি ওপিভি 0 পেতে পারে ততদিন অবধি আপনার এখানে ক্যালেন্ডারে আপনাকে অ্যালাউ করবে, তার বাইরে অ্যালাউই করবে না। আমি সেটাও দিলাম না, দিয়ে দিতে পারতাম। আচ্ছা হেপাটাইটিস বি 0 কতদিনে পেতে পারে? একদম 24 ঘন্টায় যদি পেতে পারে তাহলে দেখুন 1 তারিখ থেকে 2 তারিখ দুটো ডেটই দিচ্ছে, তার বাইরে দিচ্ছে না। তো এইগুলো আমরা প্রিভিয়াস ভ্যাকসিনেশন আপডেট করে রাখতে পারি। তারপরে ধরুন ওপিভি, ওপিভি পেয়ে গেছে ধরে নিলাম ওপিভি 1, ওপিভি 2, রোটাভাইরাস, রোটাভাইরাস 1, রোটাভাইরাস 2 পেয়ে গেছে, এফআইপিভি 1, এফআই পেয়ে গেছে। তারপর পিসিবি ধরে নিলাম যে পিসিবি 1 পেয়ে গেছে। ধরুন পেন্টা, পেন্টা 1 পাওয়ার কথা, পেন্টা 2 ও পাওয়ার কথা। এবারে পেন্টা 2টা আমি ধরে নিলাম পেন্টা 2টা আগের ভ্যাকসিনেশনে মিস গেছিল, তাই আমি এটা সেভ করে দিলাম। কারণ আমি যদি সবই আপডেট করে দিই তাহলে নেক্সট আড়াই সেশনে যখন সে আসবে তাহলে কারেন্ট সেশনে তাকে কি ভ্যাকসিনেশন দেবো, মানে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি। যদি সে আগে পেন্টা 2 পেয়ে গিয়ে থাকতো তাহলে অবশ্যই আমি পেন্টা 2টা এখানে টিক করে আমি অ্যাড ভ্যাকসিনেশন করে দিতাম। আমি এটা এই কারণে মানে ছেড়ে রাখছি আপনাদেরকে এই ভ্যাকসিনেশন সেশনে স্টার্ট করে কিভাবে ভ্যাকসিনেট করবেন সেটা দেখানোর জন্য। আমি ধরে নিলাম সে বাচ্চাটা পেন্টা 2 পায়নি, তাহলে পেন্টা 2টাকে আমি ছেড়ে রাখলাম, আর এদিক থেকে আমি রোটাভাইরাস 2 পাইনি সেটাকেও আমি ছেড়ে রাখলাম। এই দুটো ভ্যাকসিনেশন আমি ছেড়ে রাখলাম, ধরে নিলাম যে এই দুটো ভ্যাকসিনেশনও আগে পাইনি, দিয়ে আমি এটা 7 কন্টিনিউ করলাম। 7 কন্টিনিউ করার পর এরকম ভাবে উইন্ডোটা এলো, যেগুলো আপডেট করেছি সেগুলো দিয়ে নিচের দিকে আবার সেভ বাটনটা আসছে, সেটা আমি সেভ করলাম। এটা কিন্তু প্রি রেজিস্ট্রেশনের সময় আমি কি কি করলাম, যে বাচ্চাটা আগে কি কি ভ্যাকসিনেশন পেয়েছিল সেগুলোকে আপডেট করে দিলাম। ধরে নিন এবারে আপনার যত বাচ্চা আছে, যত পিডব্লিউ আছে, আচ্ছা আমি একটা পিডব্লিউ রেজিস্ট্রেশন দেখি। পিডব্লিউ রেজিস্ট্রেশন দেখানোর জন্য আমি সেম ভাবে আরেকটা ফোন নাম্বার দিয়ে একটা পিডব্লিউ কে রেজিস্ট্রেশন করাচ্ছি। আমি সেম ভাবে প্রি রেজিস্ট্রেশনে গেলাম। রেজিস্ট্রেশনটা আমি কেন বারবার দেখাচ্ছি, একই কাজ তো, তাও আরেকবার দেখানো মানে আরেকবার রিভিশন হয়ে যাবে আপনাদের। আমি আরেকটা ফোন নাম্বার নিচ্ছি, ধরুন সেই কাল্পনিকই নিচ্ছি 9874 তারপর 6টা 2, 9874 6টা 2। এখানে পিডব্লিউ ইয়ার অফ বার্থ দিলাম ধরুন 2001। এখানে ক্যাটাগরিতে কি আসছে পিডব্লিউ। আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা আমি যখন মায়ের ইয়ার অফ বার্থ দিচ্ছি 2001, আমি না দিয়ে ধরুন দিলাম মায়ের বা একটা ইয়ার অফ বার্থ দিচ্ছি যেটা হচ্ছে 2010 দিচ্ছি ধরুন। 2010 দিলে কি হবে, টাইপ অফ ক্যাটাগরি টিনেজ না অ্যাডোলেসেন্ট, হ্যাঁ ঠিকই বলি অ্যাডোলেসেন্ট, পিডব্লিউ এবং সিটিজেন, মানে আমার তো টিনেজ পিডব্লিউ হতে পারে, তাহলে পিডব্লিউ আসছে, অ্যাডোলেসেন্ট আসছে এবং হচ্ছে সিটিজেন আসছে। মানে 2000 মানে যাদের 15 বছর বয়স তারাও তো টিডি 16 পেতে পারে, মানে সেই হিসাবে অ্যাজ এ অ্যাডোলেসেন্ট আমাকে টাইপটা চুজ করতে দিচ্ছে। এখানে টিনেজ বলে দেখাবে না দিদি, মানে এখানে ওই পিডব্লিউ বলেই দেখাতে হবে, সেই যদি পিডব্লিউ হয় তো সেই হিসাবে আর কি এইভাবে অপশনটা আছে। তো আমি একে অ্যাজ এ অ্যাডোলেসেন্টও মানে রেজিস্ট্রেশন করতে পারতাম এবং তার টিডি 16 দিতে পারতাম। আচ্ছা আমি ইয়ার অফ বার্থ ধরুন দিলাম এবারে মায়ের পিডব্লিউ 2001, তাহলে আমি এবারে টাইপ অফ ক্যাটাগরিতে পিডব্লিউ চুজ করলাম, পিভিটিডিটা আমি নো করলাম, ফুল নেম দিচ্ছি মায়ের, আচ্ছা জেন্ডারটা অটোমেটিক নিয়ে নিয়েছে ফিমেল,
এখানে দেখুন দিদি, এলএমপি যখন ডেট দিচ্ছি, আমি ধরে নিলাম এলএমপি জুন মাসের একটা ডেট দিই, না এপ্রিলের একটা ডেট দিই। তারপরে ব্লাড গ্রুপ দেখাচ্ছে, যেটা দেওয়ার দিলাম সেটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এলএমপিটা ম্যান্ডেটরি। তারপরে দেখুন দিদি, একটা জিনিস বলছে ডেট অফ লাস্ট প্রেগন্যান্সি আউটকাম, মানে আমি যেহেতু পিডব্লিউ করছি, এবারে ডেট অফ লাস্ট প্রেগন্যান্সি আউটকামটা কেন চাইছে আমি এরপরে গিয়ে বোঝাতে পারবো। একটা জিনিস দেখুন, ডেট অফ লাস্ট প্রেগন্যান্সি আউটকামটা হচ্ছে আপনার ম্যান্ডেটরি নয়, কিন্তু কেন রেখেছে, ধরুন লাস্ট প্রেগন্যান্সির আউটকামটা, সেটা অ্যাবর্শনই হোক বা ডেলিভারি হোক, সেটা যদি 3 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে এই প্রেগন্যান্সিতে তো আপনার টিডি বুস্টার পাওয়ার কথা, তাই তো? তাহলে সেই জন্য এটা আমাদের আপডেট করাটা অবশ্যই জরুরি। যদি লাস্ট প্রেগন্যান্সির আউটকামটা 3 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আমি লাস্ট প্রেগন্যান্সির আউটকামটা যদি আমি একটা 3 বছরের ডেট মধ্যে কোনো একটা ডেট দিয়ে দিই, ধরুন 2023-এর জানুয়ারিতে আউটকাম হয়েছিল, সেই যাই হোক না কেন আউটকাম একটা হয়েছিল, সে অ্যাবর্শনও হতে পারে বা স্টিল বার্থ হতে পারে বা লাইভ বার্থ হতে পারে। না বুস্টার, এটা এখানে যেটা দিদি ভাবছেন যে এখানে যেটা নিচের অপশনটা এলো যে নাম্বার অফ টিডি ডোসে রিসিভড ইন লাস্ট প্রেগন্যান্সি, এখানে যেটা চেয়েছে লাস্ট প্রেগন্যান্সি কি কি টিডি পেয়েছিল সেটা জিজ্ঞেস করছে। লাস্ট প্রেগন্যান্সিতে টিডি 0 পেয়েছিল, মানে একটাও পায়নি, নাকি টিডি 1 পেয়েছিল, নাকি টিডি 2 পেয়েছিল, না টিডি বুস্টার পেয়েছিল। তাহলে আমি ধরে নিলাম লাস্ট প্রেগন্যান্সিতে সে টিডি 2 অবধি পেয়েছিল। সেম ভাবেই তার আমি ফটো আইডি টাইপ দিলাম, আধার দেব, এখানে সেটা প্র্যাকটিসের পারপাসে আমি পেনশন পাসবুক দিচ্ছি, আমি সেটা এবারে তার একটা র্যান্ডম নাম্বার টাইপ করছি, কিন্তু আমি আধার নাম্বারই দেব। সেই কনসেন্টগুলোকে চেক মার্ক দিচ্ছি, দিয়ে চেক মার্ক দিয়ে এগ্রি করলাম। সেম ভাবে এই চেক মার্কসটা দিলাম, দিয়ে এবারে সাবমিট করব। দিদি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া দরকার, যেহেতু আমি আপনাদেরকে পেনশন পাসবুক দিয়ে দেখাচ্ছি, তো এখানে আপনাদেরকে একটা অপশন দেখাবে না। এই সাবমিট করার পর যদি আপনারা আধার দিতেন, তাহলে একটা অপশন দিত যে জেনারেট আভা বলে। তো এই আভাটাকে জেনারেট আভা যখন একটা কোয়েশ্চেন দেবে, সেটাকে আপনারা নো করে স্কিপ করে যাবেন। এবারে আমরা এটাকে সাবমিট করছি। অ্যাড ভ্যাকসিনেশন যেই করতে যাব, এখানে দেখুন অপশন দিচ্ছে ও টিডি বুস্টার। টিডি বুস্টার কেন দিচ্ছে? কারণ ও আগের প্রেগন্যান্সির আউটকামটা 3 বছরের মধ্যে ছিল, তাই এই প্রেগন্যান্সিতে ওর টিডি বুস্টার পাওয়ার কথা, সেটা এখানে অটোমেটিক দিয়ে দিয়েছে। তাই আমি বলেছিলাম যে লাস্ট প্রেগন্যান্সির আউটকামটা যদি কিছু হয়ে থাকে এবং সেটা যদি 3 বছরের মধ্যে হয়ে থাকে, সেটা অবশ্যই দেবে। তাহলে আপনি এখানে টিডি এটা পেতেন না, টিডি বুস্টারের অপশনটা পেতেন না। তাহলে আমি টিডি বুস্টার পেয়ে গেছে ধরে নিলাম, বা পাইনি ধরে নিলাম, আমি এটা স্কিপ করে গেলাম। এবারে একটা পিডব্লিউ রেজিস্ট্রেশন করছি, যার ইডিডি পেরিয়ে গেছে। ইডিডি পেরিয়ে গেছে কেন করছি? ধরুন ইডিডি পেরিয়ে গেছে এবং আপনি অ্যাজ এ পিডব্লিউ তাকে রেজিস্ট্রেশন করেছিলেন, তার টিডি 1 টিডি 2 দিয়েছেন বা টিডি বুস্টার দিয়েছেন, যাই হোক, তাকে তো সিটিজেনে কনভার্ট করতে হবে, মানে সে তো আর সারা জীবন পিডব্লিউ থাকবে না। তাহলে সে ধরুন এবারে প্রাইভেটে কোথাও ডেলিভারি হয়েছে, তার ডেলিভারিটাও আপনি দেখাতে পারবেন, সেইটা এবারে আমি দেখাচ্ছি। আমি কিন্তু এখনো প্রি রেজিস্ট্রেশনই করে যাচ্ছি, এখনো কিন্তু এতে যাইনি। শুধুমাত্র দুটো, আগে হচ্ছে একটা মা বাচ্চাকে রেজিস্ট্রেশন করেছিলাম, এখন একটা প্রেগন্যান্ট ওমেনকে রেজিস্ট্রেশন করলাম। আচ্ছা, এবারে ধরুন এমন একজনকে রেজিস্ট্রেশন করছি যার ইডিডি পেরিয়ে গেছে।